হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন বাস স্ট্যান্ডে চলে আসছি খুব সকালে, সকাল 7টায় বাস। তো আমরা চলে আসছি পালকির কাউন্টারে। আমরা সবাই মিলে বাড়িতে যাব। এদিকে আমার ছেলে এক কাণ্ড করে বসলো। আসার সময় কারে সে বমি করে দিল, আবার কারে চড়তে পারে না। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি। একটু পরে বাস আসবে, তারপর আমরা উঠে পড়ব। দেখতে পাচ্ছেন এখানটা অনেক মানুষ জড়ো হচ্ছে। বাস স্ট্যান্ডের দেখায় বোঝা যায় বিভিন্ন গন্তব্যে বিভিন্ন মানুষ যাচ্ছে, একটা কোলাহলপূর্ণ আমেজ। আমি আজকে শাড়ি পরেছি, কারণ শ্বশুরবাড়ি যাব তো। একবারে বাবার বাড়ি গেলে শাড়ি পরতে হতো না, শ্বশুরবাড়ি যাচ্ছি একবারে, তাই শাড়ি পরতে হচ্ছে। আমার আবার শ্বশুরবাড়ি শাড়ি পরতে হয়, তাই শাড়ি পরলাম। আমি আবার মা বাবার সাথে যাচ্ছি, মা বাবা আমাদের বাসায় আসছিল, তো তাদের সাথে ভাবলাম যাই চলে। এই হচ্ছে আমার মা, বাবা আর আমার ছেলে, আমি 4 জন মিলে বাড়িতে যাচ্ছি। পথে আমরা খুবই টায়ার্ড হয়েছিলাম, মা ছেলে, বিশেষ করে আমার ছেলে খুবই টায়ার্ড, অনেকবার বমি করেছে। ও আবার জার্নি সহ্য করতে পারে না, তো একটা ফোন দিয়ে দিয়েছি যাতে মনটা ভালো থাকে। যাই হোক, অনেক কষ্ট করে ছেলেকে নিয়ে যাচ্ছি। চিন্তা করলাম একটা জিনিস, যে বিয়ের আগে জানলার পাশে ছাড়া বসতামই না, এখন ছেলে হওয়াতে ছেলেই বসে জানলার পাশে। কত অদ্ভুত জীবন মেয়েদের। এই যে আমার শ্বশুরবাড়ি চলে আসলাম, দেখুন অনেক জার্নির পর। ছেলে তো খুব খুশি, দাদার বাড়ি আসছে। আমাদের বাড়িটা পুরো কমপ্লিট হয়নি এখনো। তো এই হচ্ছে আমাদের বাড়ি। সেটাটা আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন। টাটা।